হরমুজ প্রণালী পেরিয়ে এবার আরেক গুরুত্বপূর্ণ জলপথ বাব এল মন্দেবে গড়ালো মধ্যপ্রাচ্য সংঘাত। যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার মাঝে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি করেছে। এদিকে ইরান জুড়ে টানা 10ম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা। ইরানে হামলার উদ্দেশ্যে একের পর এক ছুটছে মার্কিন যুদ্ধবিমান। লাগাতার 10ম রাতের মতো জারি রয়েছে যুক্তরাষ্ট্রের অভিযান। সোমবার রাতভর দক্ষিণ ইরানের বন্দর, দ্বীপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় চলে মার্কিন হামলা। টার্গেট করা হয় সিরিক, কেশম দ্বীপ সহ বন্দর আব্বাস, সাবাহার পোর্ট ও কোনারাক শহর। জোরালো বিস্ফোরণ হয়েছে ইস্পাহান, বন্দর লেঙ্গে ও সিরাজে। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি তেহরানের। তাদের এর পরিণাম ভোগ করতে হবে। আমার বিশ্বাস, যেসব জায়গায় স্থল অভিযানের ছক কষছে যুক্তরাষ্ট্র, ওইসব এলাকার মানুষ তাদের স্বাগত জানানোর অপেক্ষার প্রহর গুনছে। প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত মানুষের সংখ্যাও কম নয়। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে এডেন উপসাগরে নৌ অবরোধ জারি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি শত্রুর বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এটি অবরোধের বিপরীতে অবরোধ। এই ঘোষণা প্রকাশের সাথে সাথেই তা কার্যকর হবে। সৌদি আরব 12 বছর ধরে আমাদের জনগণের উপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ অব্যাহত রেখেছে। তারা সম্পদ লুণ্ঠন করেছে এবং স্থল, জল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর উপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে। লোহিত সাগরে 3 মহাদেশের সংযোগস্থল বাব এল মান্দেব প্রণালীর উপর নিয়ন্ত্রণ রয়েছে হুতি বিদ্রোহীদের, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় 12% পরিবাহিত হয়। তবে হরমুজে অস্থিরতার জেরে বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। জলপথটিতে সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন প্রতিদিন সর্বোচ্চ 70 লাখ ব্যারেল তেল পরিবহন করতে সক্ষম। অনিক রহমান, যমুনা নিউজ।